পরিচয় যাতে সত্য পরিচয় হয়, সেই জন্য আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে চলতে হবে, আমল করতে হবে, আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। সেই সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। এখন কোন জিনিস থেকে আত্মাকে পরিশুদ্ধ করলো, কেই বা সফলতা অর্জন করলো? আমার বন্ধুগণ, সফলতা কোন পথে, সফলতা কিভাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কদ আফলাহা মান তাযাক্কা। বান্দারে, তুমি অনেক বড় অফিসার হয়েছো, অনেক বড় শিল্পপতি হয়েছো, অনেক বড় ধন সম্পদের মালিক হয়েছো রে বান্দা, তুমি তো মনে করছো তুমি সফল, তুমি সফল, তুমি সফল। তুমি যদি আত্মাকে পরিশুদ্ধ না করো, আখিরাতের জিন্দেগির জন্য তুমি সফলতা অর্জন যদি না করো, দুনিয়াতে তুমি তোমাকে সফল মনে করলো, আসলে তুমি প্রকৃতপক্ষে ব্যর্থ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, কদ আফলাহা মান তাযাক্কা, আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। এই আত্মার এমনই গুরুত্ব, হযরত লুকমান আলাইহিস সালাম তিনি কিন্তু নবী ছিলেন না, তিনি আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, বন্ধু ছিলেন। অপরদিকে তিনি একজন জ্ঞানী ছিলেন। তার নামে কোরআনুল কারীম সূরা লুকমান নামে একটা সূরা আছে না? বাদশা সূরা লুকমানকে ডাকলেন, ডেকে বললেন, লোকমান তুমি তো অনেক জ্ঞানী গুণী মানুষ। লোকমান বললেন, মানুষ তো এইটাই বলে। এখন মহারাজ, আপনার কি কোনো কথা আছে? তাহলে আমাকে বলুন। বললেন, হ্যাঁ কথা আছে লোকমান, একটা ছাগল জবাই করবে। ছাগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, মূল্যবান অংশটা, ভালো অংশটা তুমি আমার সামনে হাজির করবে। হযরত লোকমান ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ছাগলের মূল্যবান অংশটা নিয়ে আসলেন, আর সেটা হলো হার্ট। ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলাতে বলা হয় হৃৎপিণ্ড, কোথাও কোথাও এটাকে ছাগলের গুদ্দাও বলে। আপনারা তামাইবাসী কি বলেন আমি জানি না। ছাগলের গুদ্দা, গুদ্দা কয় দিকে? ছাগলের গুদ্দা। এই ছাগলের গুদ্দাটা সামনে রাখলো, হার্ট হৃৎপিণ্ডটা রাখলো। মহারাজ তাকালেন, তাকাই বললেন, আরে এটাই কি ছাগলের গুরুত্বপূর্ণ অংশ? বলে, হ্যাঁ মহারাজ এটাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। এরপর আবার বললো কয়েকদিন পর, লোকমান হাকিম, আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি একটা ছাগল জবাই করবা, আর ছাগলের নিকৃষ্ট অংশটা আমাকে দেখাবা। আগে তো মূল্যবান অংশ, উৎকৃষ্ট অংশ দেখাইছো, এখন নিকৃষ্ট অংশটা তুমি আমাকে দেখাবা। ভাই, একটু তাত্ত্বিক আলোচনা, আপনারা বুঝতেছেন তো কথাগুলো? বলে, মহারাজ ঠিক আছে। এবার গেল, ছাগল একটা আনলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করলো। জবাই করার পর আজকে আবার ছাগলের সেই হৃৎপিণ্ড, ছাগলের সেই গুদ্দা, হার্ট মহারাজের সামনে এনে ধরলো। এবার মহারাজ বললেন, লোকমান হাকিম, কিছুই তো বুঝতে পারলাম না। প্রথম দিন আমি বলেছিলাম ছাগলের উৎকৃষ্ট অংশ দেখানোর জন্য, তুমি দেখালে এই হৃৎপিণ্ড। আজকে বলছি নিকৃষ্ট অংশ দেখার জন্য, তুমি আজকেও দেখালা নিকৃষ্ট অংশ হিসেবে এই হৃৎপিণ্ড। এটা আসলে কি বুঝাতে চাচ্ছ? বলে, মহারাজ, ছাগল জবাই করার পর নাড়িগুলো ফেলে দেওয়ার পর, রগগুলো ফেলে দেওয়ার পর, চামড়া ছিলার পর আর যা থাকে সবই তো পুষ্ট, সবাই তো উৎকৃষ্ট, সবই উৎকৃষ্ট অংশ। আমি মূলত মানব দেহের উৎকৃষ্ট এবং নিকৃষ্ট অংশটা বোঝানোর জন্য আমি ছাগল দিয়ে এই ঘটনাটা ঘটাইছি। ঠিক লোকমান হাকিমের এই বিষয়টাকে আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভাষায় জানিয়ে দিলেন। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা মাংসপিণ্ড আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, তার সেই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে তার সব ভালো। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু,
আর তার সেই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সব নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। এরপর নবীজি বলেন আলা, সাবধান করে দিলাম, শোনো শোনো, আলা ওয়াহিয়াল কালব, আর জেনে রাখো এটা হচ্ছে মানুষের অন্তর, মানুষের অন্তর। আল্লাহু আকবার। আমার আপনার আমাদের অন্তর যদি পরিশুদ্ধ হয়, আমাদের অন্তর যদি ভালো হয়, আমাদের সব ভালো। আর অন্তর যদি আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের সব নষ্ট।